যত গর্জে তত কি বর্ষে। আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি কতটা সফল? এত বড় দল, বাংলাদেশের প্রায় 30 থেকে 35% মানুষ এই দলটিকে সমর্থন করে। আওয়ামী লীগের দাবি, এই মুহূর্তে তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হয়, তাহলে আবারও তারা ক্ষমতায় ফিরবেন এবং জনগণকে ভুল বোঝানো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আজকের এই লকডাউন কর্মসূচির সফলতা কিংবা বিফলতা কি ছবি উঠে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ কি মুখ দেখাতে পারবে? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে বিষয় লকডাউন সুপার ফ্লপ। আর এই সুপার ফ্লপ লকডাউন নিয়ে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে স্বাগত। পরমাশিস, তুমি আজকে শুরু করো। লকডাউন, তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এখন সন্ধে 6:30 বাজে, বাংলাদেশের সময় 7টা। সকাল থেকে সাধারণত আমরা এই লকডাউন বা দিনের কর্মসূচি দিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই ধরে থাকি। এরপর রাতে যদি কোথাও চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেটা তো গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক কর্মসূচি নয়, সেটা হিংসাত্মক কর্মসূচি। এই দিনের আলোয় প্রকাশ্যে যে কর্মসূচি আমরা দেখেছি, তার নিরিখে তোমার কি মূল্যায়ন? দেখো, আমি যদি সবার প্রথম আজকে কথা বলা শুরু করি, আমি লকডাউনের বিষয়টা নিয়ে বলবো। আমরা লকডাউনের সমার্থক শব্দ যদি শূন্যতা বলি, মনে হয় ভুল হবে না। কেন বলবো এই কথাটা, কেন বলছি? আমরা সত্যিকারের ভারতবর্ষের চিত্র যদি বলো বা বাংলাদেশের চিত্র যদি বলো, করোনার প্রাদুর্ভাবে লকডাউন যখন রাস্তায় ছিল, সেই লকডাউনের ছবি আমরা সাংবাদিক হিসেবে যখন আমরা রাস্তায় বেরিয়েছি, লকডাউন মানে আমাদের কাছে ইজুকাল টু শূন্যতা মনে হয়েছে। আমার মনে হয় আজকে আওয়ামী লীগের যারা নেতৃত্বরা যে লকডাউন কর্মসূচির একটা কথা বলেছিল, তারা অন্তরে অন্তরে অন্তর্নিহিত যে শব্দ, অন্তর্নিহিত যে মনন, তারা বুঝে গেছে তাদের সমর্থনটা এখন লকডাউনের জায়গায় চলে গেছে, অর্থাৎ শূন্যতার জায়গায়। যদি হরতাল দিত, বন্ধ দিত, তাহলে সেই কর্মসূচিটার একটা সদর্থক বিন্যাস থাকত, যৌক্তিকতা থাকত। আজকে লকডাউন নামটা দেওয়ার ফলে ওরা বুঝেও গেল যে ওদের সমর্থনটা শূন্যতার জায়গায় রয়েছে। আবার ওরা লকডাউনের বিষয়টাকে ওরা ব্যতিক্রম করে দেখাতে যখন চেয়েছে, লকডাউন মানে কি অগ্নিসংযোগ, যেটা আমি আজকে সকালবেলাতেও বলেছি। তো ওনারা কোনো জায়গা থেকেই আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি সফলতা যে পাবে না, এটা প্রথম থেকেই কিন্তু একটা গন্ধ ছিল। এবং মানুষ যে তাদের সঙ্গে পাশে নেই, তাদের যে শূন্যতায় গেছে তাদের সমর্থনটা, এই কারণেই আমি বলছি যে শূন্যতা ইজ ইকুয়াল টু লকডাউন, লকডাউন ইজ ইকুয়াল টু শূন্যতা। তাদের সমর্থনটা যে একটা শূন্যতার জায়গায় এসে পৌঁছেছে, আজকে সেই ছবিটাই আমরা দেখলাম। তুমি কিভাবে বলছো যে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি সফলতা পাবে না? তার একটা স্মেইল আমরা পাচ্ছিলাম বা জনগণ পাচ্ছিল। সরকারের পক্ষ থেকে তো একেবারে প্রিকশন নেওয়া হয়েছিল। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব এবং রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াত ইসলামী বা অন্যান্য এনসিপি, সবাই হাতে লাঠি, হাতে কারো কারো হাতুড়ি, কারো কারো হাতে দেখা গিয়েছে নানা ধরনের ব্যানার, পোস্টার। রীতিমতো আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির বিরোধিতা করার জন্য রীতিমতো এই মুহূর্তে যারা বাংলাদেশে সক্রিয় রাজনীতি করছে, প্রত্যেকটি অর্গানকেই আমরা কিন্তু সক্রিয়ভাবে দেখেছি। মোটের উপর দেখেছি মাঝখানে নেই আওয়ামী লীগের সমর্থকরা, সাধারণ মানুষ, যেটা আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল। এখানে তোমার দুটো কথা বলবো। যে কোনো রাজনীতিতে বলো, যুদ্ধের কে বলো, যে কোনো বিষয়ে তুমি যদি বলো, শত্রুকে সবসময় বড় আসন দিতে হয়। সেটা আজকে অন্তর্বর্তী সরকার প্রশাসক হিসাবে সেই পরিচয় দিয়েছে। এবং রাজনৈতিক দলগুলো যারা এখনো বাংলাদেশে, আওয়ামী লীগের যেমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও বুঝে নিতে চাইছিল তাদের রাজনৈতিক কর্মীদের রাস্তায় নামিয়ে শত্রুকে বড় আসন দিয়ে জায়গাটা একেবারে পরখ করে নেওয়া। এটা যেমন প্রশাসক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে। এবার আরেকটা কথা তোমাকে বলি যে ঘরের খেয়ে বনের মোস্তারানো। আজকে আওয়ামী লীগের মাঠের লেভেলের কর্মীরা কেন আওয়ামী লীগকে সমর্থন করার জন্য রাস্তায় নামবে বলতো? নেতা মন্ত্রীরা, উচ্চ পর্যায়ের নেতারা পাশে নেই তো? তারা কোথায়? কাদের ভরসায় নামবে? তারা ফেসবুকে স্ট্র্যাটেজি করবে, যে কৌশল নেবে, সে মাঠে নেই। তুমি বলছো সফল নয়। পরমাশিস, কি করে বলছো? গত কয়েকদিন ধরে ট্রেন্ডিং, ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিং এই 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন, দলটির শীর্ষ নেত্রী থেকে শুরু করে কলকাতায় বা ভারতে পালিয়ে থাকা, বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তারা রীতিমতো তাদের অন্তর থেকে যারা সমর্থন করেছে বাংলাদেশের সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দীক্ষিত ছিল, যারা টেন্ডারবাজি করেনি, যারা বিদেশে অর্থ পাচার করেনি, যারা দুর্নীতি করেনি, যে সেই সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা বঙ্গবন্ধুর সমর্থক, তাদেরকে আগুনের সামনে ফেলে যার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। একটা চাল টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা, একটা চাল টিপলে বোঝা যায়
ভাতটা হয়েছে কিনা। সমাজ মাধ্যমকে ব্যবহার করে তারা আজকে বুঝে নিল তাদের সমর্থনটা কি আছে কিনা। এটা আমি গতকালকে বলেছি। এবার তো এই মুখ লকডাউন দেখাতে পারবে না, এরপর তার মুখ দেখাতে পারবে না পরমাশিস। না 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 পারবে না। এটা তো বাজার দেখে নিল, আমরা তো এটা পরখ বলেছিলাম যে করে এটা নিল। শেষ অস্ত্র, মারণাস্ত্র। এবার মরণ হ্যাঁ বাঁচনের এটা লড়াই হাসিনার হ্যাঁ এরপরে নির্বাচন লড়ার যে নির্বাচনে যোগ্যতা আমাদের বা অংশ আপনাদের নিতে যে দিচ্ছে দাবি না, সেই সেটা বলাটারও হবে আর না। গলায় কোমরে জোরটা থাকবে না। কোথাও একটা সংঘবদ্ধ মিছিল দেখেছো? কোথাও একটা ব্যানার পোস্টার নিয়ে জয় বাংলা স্লোগান শুনেছো? ওই ঝটিকা মিছিলের মতো ৫ জন লোক এসে তাদের শিরদাঁড়া কোথায়? তাদের যদি মনেই হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অবৈধ, এখানে ডিপ স্টেট কাজ করেছে, জঙ্গিরা কাজ করেছে, তাহলে তাদের আজকে তাদের যে আজকে সদস্য তারা কোথায়? আর তাদের সদস্য তারা দেশবাসী, যেটা আওয়ামী লীগ তাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখে, তারা কোথায় ছিলেন? বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের অস্তিত্ব বোঝানোর জন্য অস্ত্র নিয়ে না নেমে যদি খালি হাতে ১০ লাখ ১৫ লাখ বিভিন্ন শহরে কর্মী নামতো, সেখানে যদি গুলি চলতো, তাদের বোঝানোর জায়গা ছিল। অস্ত্র খেলা ঘুরে নিয়ে যেত, কি রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে নাকি? খেলা ঘুরে যেত। আসলে রাজনীতিটা তারা খেলাতেই মানে আর যারা পুরো মাঠে ময়দানে নামবে, রাস্তায় ভিড় করবে, বন্দুকের গুলির কাছে, সেনার কাছে দাঁড়িয়েই যাবে, আমি গুলি খাওয়ার কথা বলছি না, যে দাঁড়িয়ে যাবে, কার ভরসায় যাবে? ধরে নিচ্ছি ১৫ বছরে বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী স্বৈরাচারী সরকার, ভোট লুট হয়েছে। ভোট তো একজন গিয়ে লুট করেনি, যারা করিয়েছিল তারাই তো ভরসা পাচ্ছে না। কাদের জন্য করেছিলাম, কাদের জন্য প্রাণ দিতে হয়েছে, কাদের জন্য এত লড়াই করেছি। বাংলা কথায় ঘরের খেয়ে বনের মোস্তরাতে এখনকার দিনে গোটা পৃথিবীতে একই চিত্র, কিন্তু কেউ যাবে না। যাবে কার জন্যে? সে যদি পাশে থাকে। সার্বিক উন্নয়ন সরকারের দায় বা দায়িত্ব। যদিও এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো শীর্ষ মহল থেকে নতুন করে ফেসবুক পোস্ট আমরা দেখিনি, চোখে পড়েনি যে সফল হয়েছে, বা যারা আওয়ামী লীগের পোস্টার ব্যানার নিয়ে রাজপথে নেমেছিলেন যে কয়েকজন, তাদেরকেও কিন্তু অভিনন্দন বা এই কর্মসূচিতে জনগণের সমর্থন রয়েছে এমন কোনো স্টেটমেন্ট কিন্তু এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে দেখিনি। জানি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রধান লক্ষ্য ১৭ তারিখ সোমবার মানবতা বিরোধী অপরাধের রায় সেদিন হবে, এবং বলা হচ্ছিল যে এই রায়ের আজকে ডেট প্রকাশের দিন আওয়ামী লীগের এই কর্মসূচি মূলত যাতে বিশ্ববাসীর চোখ অন্যদিকে ঘুরে যায়। কিন্তু আদপে কি দেখেছো তুমি? এরপরেও আমার ধারণা, আওয়ামী লীগের তরফ থেকে সেই রাজনৈতিক দলের নেতৃত্বরা বলবে আমরা সম্পূর্ণ লকডাউন আমাদের সফল হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সেখানকার মানুষের রায় দানের সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে নির্বাচনে আনা হোক। এরপরে রাজনৈতিকভাবে এটা তারা বলবেন, এটাও আমি বলে দিচ্ছি এখনই, এটাই তো রাজনীতি। কেন আমাদের দেশে নির্বাচন যখন হয়, যখন নির্বাচনের হওয়ার পর সাংবাদিকরা যখন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখপাত্রদের গিয়ে জিজ্ঞেস করে ভোটটা কেমন হলো, বললো এবারে যা ভোট হয়েছে সেটাতে বোঝাই যাচ্ছে যে এবারে হাওয়া পুরো ঘুরে গেল, মানুষ আমাদেরই পক্ষে থাক। তারপর ভোটে যখন হেরে যায় বা যারা জেতে, বা যখন আমরা বিশ্লেষণ করি, আমরা যখন সাক্ষাৎকার নিতে যাই, তখন তারা বলে যে আমাদের হারটা আমরা মেনে নিচ্ছি, এটা আমাদের নিজের ভিতরের গলতটা আমরা একটু খতিয়ে দেখ পরবর্তীতে আমরা। এটা তো রাজনীতির কথা, এটা গোটা বিশ্বে একই ছবি। তো বাংলাদেশেও সেটা হবে, এটা আমার ধারণা। বলবে যে আজকে লকডাউন সফল হয়েছে, ডিজিটাল মিডিয়াতে বলবে না, সমাজ মাধ্যমকে ইউজ করে বলবে, অবশ্যই বলবে যে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছিল, সফল হয়েছিল, এবং আমাদের জন্য, আমাদের আটকানোর জন্য এত কিছু করা হয়েছিল। সেজন্য আমরা কোনো সাংঘর্ষিক পরিস্থিতিতে যেতে চাইনি। সেজন্য আমরা নির্দেশ ছিল যে আমরা ভেতরেই থাকবো, আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো অশান্তি চাইনি। তুমি এক্ষেত্রে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য, আজকে জাতির উদ্দেশ্যে দেয়া, বাংলাদেশের জাতির উদ্দেশ্যে দেয়া যে ভাষণ, এবং ভাষণে যেরকম আমরা এর আগের এপিসোডে বলছিলাম যে যেভাবে তিনি রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে এই মুহূর্তে যারা রাজনীতি করছেন বাংলাদেশের মাটিতে, যারা নিষিদ্ধ নয়, যে সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক কাঁচারে আনার জন্য তিনি যে রাজনৈতিক আজকে গুগলি দেখালেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে আওয়ামী লীগকেও বার্তা দেওয়া হয়েছে বকলম। যে আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়েছে কি, কোন হিসেবে বলছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল যে এই মুহূর্তে বিএনপি এবং জামায়াতের মধ্যে এই ইস্যুতে কনফ্লিক্ট হলে নির্বাচনটি পিছিয়ে যাবে এবং তারা মাঝখানে ঢুকে ঘোলা জলে মাছটা শিকার করে নেবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আওয়ামী লীগকেও একই রকম ভাবে কড়া সবক শিখালেন আজকে। একদমই তাই, একদমই তাই। কেননা আওয়ামী লীগকে বোঝানোর জন্যই তো কেউ তো একটা সুযোগ নেবে। বিএনপির সঙ্গে জামাতের অশান্তির বাতাবরণ যদি খুব বেশি মাত্রায় ছড়িয়ে যায়, নির্বাচন পিছিয়ে যাবে, আর নির্বাচন পিছিয়ে যাওয়া মানেই বাংলাদেশে আবার নতুন করে একটা অরাজকতা,
অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে, তখন এরাই বলবে যে আওয়ামী লীগই ঠিক ছিল। তো সেই সুযোগটা উনি তো সবার আগে সবকটা শেখাবে আওয়ামী লীগকে। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ, এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনায় আমি সুব্রত এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। আমরা বারবার করে অনুরোধ করছি আপনাদেরকে যে আমাদের মন্তব্যের কোন অংশের সঙ্গে বা পুরো অংশের সঙ্গে আপনারা সহমত কিনা কিংবা ভিন্নমত সেটি আপনারা মন্তব্যের কলামে লিখে জানাবেন। ভিডিওটির ন্যূনতম কোনো অংশে যদি আপনাদের মনে হয় যে না, কথা স্বাভাবিক, ঠিক এবং বিশ্লেষণ সঠিক, তবে অবশ্যই ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বাটন অন করে দেবেন, তাহলে আপনারা নতুন ভিডিও রোজ দেখতে পাবেন। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এত সময় জুড়ে দর্শকদের সামনে তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে। এবং শেষ করব শুধুমাত্র দুটো লাইন বলে, পরমাশিস, আজকের যে আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন নামে, যে ঢাকা লকডাউন নামে যে কর্মসূচি, সেটি 14 মাস পর প্রকাশ্যে এই ধরনের কর্মসূচি আওয়ামী লীগের প্রথম কর্মসূচি, এবং এই সূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ যে অ্যাসিড টেস্ট করতে চেয়েছিল সেই অ্যাসিড টেস্টে তারা 0 মার্কস পেয়েছে। যদিও এই কর্মসূচি একদিকে সফল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগ প্রচার করতে পেরেছে। আওয়ামী লীগ বিভিন্ন মহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন গণমাধ্যম এবং আজকে সারাদিনের যে টান টান উত্তেজনা এবং এই উত্তেজনার আগুনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রশাসন কিংবা অন্য রাজনৈতিক দলগুলোও ঘি ঢেলেছে সমানভাবে, কারণ আওয়ামী লীগের এই কর্মসূচির গুরুত্ব বাড়িয়েছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই, কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা তো থাকবেই। আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক শক্তি, সেই শক্তি বাংলাদেশ। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার কাছে আজকে লকডাউন প্রসঙ্গে যে কর্মসূচিটা ডাক দিয়েছিল আওয়ামী লীগ, যেটাকে আমি বলছি লকডাউন ইজ ইকুয়াল টু শূন্যতা, এটা তারা যে কারণে করেছিল, যেটা আমার অভিজ্ঞতা, যেটা আমার অভিমত, যে তারা আজকে যে অ্যাসিড টেস্টের কথা তুমি বললে, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হয় যে অ্যাসিড টেস্টে ওরা 100-100 পেয়েছে। এই অ্যাসিড টেস্ট থেকে ওরা কি পেতে বুঝতে চেয়েছে, যে তাদের জনসমর্থন, তাদের জনপ্রিয়তাটা কোন জায়গায় আছে এটা সঠিকভাবে বুঝে নেওয়ার জায়গায় তারা যে শূন্যতার জায়গায় আছে, সেটা তো অ্যাসিড টেস্টের থেকেই বুঝেছে। আমি ফলাফল বলেছি, আমি ফলাফল বলেছি 0, আর এই শূন্যতা তারা প্রকাশ 0 না তারা 10 না 50 সেটি তারা বুঝে নিল। এই এক্সামিনটা একেবারে ঠিকঠাকই হয়ে গেছে, সেটা ওরা বুঝে নিয়েছে, বুঝতে পারলো। এটা তাদের কৌশলও হতে পারে, যেটা বোঝার জন্যই এটা করেছে। ওই যে আমি এর আগেও আমাদের এপিসোড গুলোতে বলেছি যে এটা আসলে ফাঁদ না ফন্দি। আওয়ামী লীগ তো বিলক্ষণ তাদের দলে পোড় খাওয়া রাজনীতিকরা রয়েছেন, এবং এত পোড় খাওয়া রাজনীতি থাকার কারণেই এই দলটি একেবারে বুদ্ধিশূন্য ভাড়ারে। আরো একটা পয়েন্ট আছে, আরো একটা পয়েন্ট কি, ওরা এটা বুঝে নিতেও চাইলো আওয়ামী লীগ। আমি এটা ওরা বা আমরা বড় বিষয়টা না, আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে যেমন আমরা কথা বলি, মানুষের স্বার্থে কথা বলি, রাজনৈতিক দলগুলোর অভিসন্ধি, কৌশল, নীতি, এটা নিয়েও তো আমরা আলোচনা করি বা আমরা আলোচনা করবো আগামী দিন। সেই জায়গা থেকে সমালোচনাও হবে, মানে এক্ষেত্রে আওয়ামী লীগের সমালোচনা হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আওয়ামী লীগ কিন্তু এটাও অবস্থানটা বুঝে নিল যে বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বা প্রশাসক যারা এখন অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের কাছে তাদের গুরুত্ব একটা এখনো কোন জায়গায়, তারা কতটা তাদেরকে নিয়ে ভীত সন্ত্রস্ত, যে কথাটা আমি বললাম যে শত্রুকে বড় আসন দেওয়া উচিত। আওয়ামী লীগ কিন্তু কিছু জিনিস পরখ করে নিয়েছে আজকে এই লকডাউন কর্মসূচির মধ্যে। একদমই যেটা আমি বলছিলাম যে এই গুরুত্ব, আওয়ামী লীগের গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং প্রধান রাজনৈতিক দলগুলো। প্রিয় দর্শক, আপনারা এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং মন্তব্যের কলামে লিখুন আপনাদের পছন্দ অপছন্দের মন্তব্য। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার।